অলরাইট, এবার কথা বলবো 16,000 টাকার মধ্যে আসা Redmi Note 12 5G স্মার্টফোনটার সম্পর্কে। এই ফোনটা খুব ভালো একটা আপগ্রেডের সাথে এসেছে। গতবারের Redmi Note 11 স্মার্টফোনটা ছিল একটি 4G স্মার্টফোন, আর যেটা কিনা 5G হয়ে চায়নাতে লঞ্চ করা হয়েছিল সেখানে খুব দুর্বল কোয়ালিটির ডিসপ্লে ছিল। বাট এবার Redmi Note 12 5G স্মার্টফোনে রয়েছে 120Hz সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। তার পাশাপাশি এই ফোনটাও Note 12 Pro এবং Pro Plus স্মার্টফোনের মতো বক্সি আকৃতির ডিজাইনের সাথে আসে, কিন্তু পেছনের দিকে 3টা ক্যামেরার বদলে 2টা ক্যামেরা সেন্সরকে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের। এবং তার পাশাপাশি এই স্মার্টফোনটা তো 5000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে। 6GB থেকে শুরু করে 8GB র্যামের সাথে আসে Note 12 5G স্মার্টফোনটা, এবং এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের 4 জেনারেশনের 4 Gen 1 চিপসেটকে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা একদম নতুন একটা চিপসেট এবং কানেক্টিভিটির দিক দিয়ে অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট হবে বাজেট অনুযায়ী। যদিও কিনা এখনো অবধি এই চিপসেটটার দ্বারা হাই কোয়ালিটির গেমগুলো ইজিলি প্লে করা পসিবল হবে কিনা সেই সম্পর্কে জানা যায়নি, তবে আগামী ডিটেলস রিভিউতে আমি এই সম্পর্কে আপনাদের ক্লিয়ারভাবে জানিয়ে দেব। সো এই Note 12 5G স্মার্টফোনটা চাইনিজ মার্কেটে শুধুমাত্র 1199 ইউয়ানে লঞ্চ করা হয়েছে, যেটাকে কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 16,000 টাকার আশেপাশেই পড়বে, আর ইন্ডিয়ান রুপিতে 14,000 রুপির মতোই পড়বে। আর এই স্মার্টফোনটা বাংলাদেশে অবশ্যই আসবে এবং জাতীয় ফোনের ট্যাগলাইনটা এই ফোনের সাথে যুক্ত হবে। আমরা অবশ্যই 20,000 টাকার আশেপাশে Note 12 5G স্মার্টফোনটা বাংলাদেশে পেয়ে যাব।